হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে আমার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। থাম্বনেলটা থেকে বুঝতেই পেরেছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে। এই ভিডিওটা হলো সরস্বতী পুজোর ভিডিও, আর এই ভিডিওটা আমার আপলোড করতে বেশ অনেকটা টাইম লেগে গেল, কারণ আমি ঠিকভাবে যে ভিডিওটা ভয়েস ওভার দেবো বা আমি এডিট করে যে আপলোড করবো সেই সময়টুকু আমি পেয়ে উঠছি না। আসলে ছেলেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে কি বলবো। তো চলো, এরপর বাজারটা আমরা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করেই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর সরস্বতী পুজোর দিন কি কি করছি, বাইরে থেকে কী হলো, সেটাও তোমাদের সাথে এই ভিডিওতেই আমি শেয়ার করব। এটা হলো পুজোর দিন সকালের ভিডিও, আর আমাদের বাড়িতে পুজো হয়েছিল সোমবার দিন সকালে। এবছর মা সব কিছু একা হাতেই সকাল সকাল উঠে সব কিছু গুছিয়ে নিয়েছে। প্রতি বছর আমিও কিন্তু এবছর আমার ছেলে খুবই ছোট, ওকে নিয়ে আমার সবসময় থাকতে হয়। ওকে জন্য একা রাখতে পারি না। ওকে যদি একা ছেড়ে দিই আর ও যদি আমায় দেখতে না পায়, তাহলে ভীষণ কান্নাকাটি করে আর চিৎকার করে, আর তখন থামানো অসম্ভব হয়ে যায়। তো এখানে মা ধীরে ধীরে একে একে সব কিছু গুছিয়ে নিচ্ছে। ফুল, বেলপাতা, পুষ্পপত্র, ধান, দুব্ব, মিষ্টি। তো চলো, তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো।
গোছানো কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। এবার চলে এসেছিলেন পুরোহিত মশাই, পুজো শুরু হয়ে গিয়েছে। এই দেখো সেই হলুদ পাঞ্জাবিটা আমি আমার ছেলেকে সেদিন সকালে পরিয়েছিলাম, আর এখানে আমার ছেলে আমার মায়ের কোলে বসে পুজো দেখছে। তো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও যে আমার ছেলেকে দেখতে কেমন লাগছে। এটা ওর প্রথম সরস্বতী পুজো, এই জন্য এইবার সরস্বতী পুজোটা বাড়িতেই কাটলো, বাইরে কোথাও যেতে পারিনি। ছেলে ভীষণ ছোট, সামনের বছর একটু বড় হয়ে গেলে আমরা ওকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাব, সেটা ইচ্ছা আছে সামনের বছর, দেখা যাক কতদূর কী হয়। এরপর দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল খিচুড়ি আর বাঁধাকপির তরকারি, যেটা মা রান্না করেছিল, আর বোন স্কুল থেকে দিয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো একটা নেক্সট ব্লগে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।